আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল, আর যথারীতি এতে সমর্থন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। মঙ্গলবার তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সরকারের যুদ্ধংদেহী মনোভাবে বরাবরই সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ইরান মনে করে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকে গতানুগতিক আচরণের বাইরে আলাদা কিছু হবে না। সূত্র বলছে, ইসরায়েলি সরকার যুদ্ধ চায়, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা করবেন। ভেতরে ভেতরে প্রসারিত হতে পারে গোপন সমর্থন। তেহরান বলছে, এসব বৈঠক মূলত প্রতারণামূলক, কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে। বলা হচ্ছে, ট্রাম্প যদি মনে করেন পারমাণবিক স্থাপনায় হামলার পরও ইরান তাদের সাথে কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখবে, তাহলে তিনি মোটেও ভালো সমঝোতাকারী নন। যুদ্ধকালীন পরিবেশে কোনো শান্তির জায়গা নেই। এই ধাপ অতিক্রম করার পরেই শান্তি নিয়ে ভাবা যায়।